শিলংকর গ্রাম, পশ্চিম শিলংকর, 2 নং ওয়ার্ড। আমার বাড়ির পাশে যে গন্ডগোল, এই সামান্য ছোট 3-5 বছরের একটি বাচ্চার হাতে ইফতারি দেওয়াতে, সেই ইফতারি হাতের থেকে হালায় দিয়া অকথ্য ভাষায় গালাগালি করাতে আজকের এই গন্ডগোল সৃষ্টি। আমি যতটুকু জানছি এবং স্বয়ং চোখে দেখছি ততটুকুই বললাম। আপনার জানা মতে যে ইফতার দিছে, ইফতার নিয়ে কি এতগুলা ঝামেলা কি দরকার ছিল? না। আমার বাড়ি শিলংকর, 2 নম্বর ওয়ার্ড, নদীর পার। আমার প্রতিবেশী আজ 6 মাস যাবৎ মৃত্যু সজ্জায় পড়ে আসছে। তাদের নিয়ে আমরা এই আশিপাশি যারা আছি 12টার দিকে তার যাওয়ার মতো উবুটান উঠে গেছে। সেই মুহূর্তে আমরা আশিপাশি যারা ছিলাম সবই এখানে তার বগলে ছিলাম। সেই মুহূর্তের ভিতরে কিছু লোকজন আইসা এর বাড়িতে লুটপাট করে এর এই বোর চেন নিয়ে গেছে, মোবাইল নিয়ে গেছে, নিয়ে গেছে। কিন্তু আমরা ধরা রাজ্যের মধ্যেও থাকতে পারিনি এই লোকের নিয়ে। আমরা এর সূক্ষ্ম বিচার প্রশাসনের কাছে চাই এবং দেশবাসীর কাছে চাই। আমি এই বাড়ির বউ। আমি বাচ্চা, পাশের বাড়ি বাচ্চা আসছে, আমি ইফতারি বানানোর সময় আসার পরে ওর আমি ইফতারি দেই হাতে দেওয়ার পরে ওর মা কাইরা নিয়ে ফালাই দেয়। তারপরে আমি বলি যে এগুলা কি ফালানো ঠিক হয়েছে? পরে অকথ্য ভাষায় গালাগালি করার পরে কালকে আবার লোক আর মেম্বার আসছে, লোকমান মোরল আসার পরে সেও বলে গেছে যে এখানে কার ইয়াতে তুমি এখানে রাস্তা বেড়া দিছি করছো। তারপর আজকে আবার লোক পাঠাই, আজকে দুপুরের টাইমে আমি ঘুমেছিলাম, তখন আইসা আমার বাড়িতে হামলা করছে এবং মারামারি করছে, আমার দেবরে মারছে, আমার গলা থেকে চেন মোবাইল নিয়ে গেছে। হামলাকারীরা কয়জন ছিল? হামলাকারী প্রায় 15 জন ছিল, 15 জনের মতো ছিল। সবাই কি আপনার বাড়ির আশেপাশে না দূরে? না, সেই ওপারের লোক। তাদের সাথে কি আগে পরে আপনাদের কোনো শত্রুতা আছে? না, আমাদের কোনো শত্রুতা নাই বা চিনিও না। আপনি কাউকে চিনছেন? না, আমি কাউকে চিনি না। ভাঙে যাওয়ার পরে আমি বলতেছি যে আপনার নাম কি, নাম বলে যান, নাম কি? বলতেছে আমার নাম আব্বা, আমাদের নাম আব্বা। আব্বা কি নাম? আপনার কি কি ক্ষতি হলো? আমাদের ক্ষতি হওয়ার, আমার চেন ছিঁড়া নিয়েছে, মোবাইল নিয়েছে, আর আমার দেবরে মারছে, আমার ইট্টুছে মারার জন্য। লিয়াকত আর সবুজ এই 2 জন রে চিনছি আর কি। এই 2 জন আসছে, বলছে যে লিয়াকত আর সবুজ এই 2 জন। এদের সাথে আরো 15-20 জন ছিল প্রায়। এই ঘটনার সময় আর কে কি উপস্থিত ছিল? অনেক মানুষ ছিল। আপনার বাড়ি কে কে ছিল? আমার বাড়ি আমার দেবর ছিল, ওরেও মারছে। ও প্রথমে আগায় নাই, ভাবছে আমরা তো জানি না যে ওরা আসবো। পরে আমি কথা বলছি রাস্তা ভাইয়া যান, আপনারা বলে যান আপনাদের নাম কি। পরে আমার দেবর আগাইছে, পরে ওরও থাপড়াইছে। এই ঘটনা ঘটছে কয়টার সময়? ঘটনা প্রায় 1টার দিকে। ধন্যবাদ। আমি কুয়াশা থাকি, আমি বাবা অসুস্থ, এই কারণে আমি আসছি। আসার পর আমার বড় ভাইয়ের সাথে একসাথে কি আমি কিছু জানি না। হঠাৎ দেখি আমার বড় ভাইয়ের ঘরে অনেক লোক হামলা চলতেছে। আমি গেছি, যাওয়ার পরে দেখি আমার শুদ্ধ আমার মারছে, বা আমার ছোট ভাই গেছে, ছোট ভাইয়ের শুদ্ধ মারছে। কারা মারলো? ওপারের লোক। চিনছেন কাউকে? হ্যাঁ, 2 জন লোকের চিনি, সবুজ আর হলো লিয়াকত। মোবাইল নিয়ে গেছে আর আমার ভাবির গলা চেন নিয়ে গেছে। আমার বাবা অসুস্থ, আমি এই জায়গায় ছিলাম। এই জায়গাতে আমি বাইরে হয়ে দেখি। এখন আপনি কি চান? আমি এটার বিচার চাই, সুস্থ বিচার চাই। ওরা দিনের দুপুরে বেলা চাঁদাবাজি করতেছে, বা আমাদের এদিকে আরো এরকম ঘটনা ওরা করছে। ওরা আমার এই এলাকার না, ওরা জফরাট। আমার এলাকা হলো শিলংকর, সত্যনগর 2 নং ওয়ার্ড। ধন্যবাদ। কি করছে? আজকে ওই যে মানুষরাই এসে মারছে। কার আসলো? আমরা কি এখন ওপারে লোক, আমরা তো চিনি না, আমরা চিনলে শুনছি। কজন আসছিল? 10-15 জন আইছে। তা আপনারা কি আতঙ্কিত? মানে কি, আমরা তো বাড়িতে মহিলা 3 জন, বুঝলেন। পরে আমরা হাউস করে লোকাইছে, আইতেই তোরা গেছে, ওরা গেছে ওর দেওরে বাঁচাইতে। ওর গলায় একটা চেইন ছিল, সেই চেইনটা থাবাদান লয়ে গেছে। ওরা তো একটা আইফোন আছিল, এই আইফোনটা লয়ে গেছে। বিদেশ তো নাইছে, কয়দিন আগে আইফোন আনছে। আর ওর বাইরে তো একটা মোবাইল আছিল, এই আইফোন আছিল না, এই লয়ে গেছে। কোনদিন হয় নাই ঝগড়া করি, আমরা করি না, আমরা তো ঝগড়া করি লাগি করি মিলি। আমরা বেড়া মনে করেন আমরা 3টা মহিলা ইট লয় মনে করেন। আমরা কইছি যে আপনারা আমরা ভাবি জিজ্ঞাসা যে আপনার নাম কি? আমার নাম বাবা। এর ভিতরে জুয়েলাকার বাবা কি কোনো মাইসের নাম কইছো মতো বাড়ি বল ধরে গেছে ধরতে। আর বাড়ি বল গলা তুমি চেন্ডা লেগে গেছে, ওর হাতে মোবাইল কোনো একটা সময় এই রুগীলে আমরা অনেক মানে
অসুবিধার ভিতরে আছি, আমরা এখানে যারা চেক আপ করি। এই অবস্থা অপার্থন কিছু লোকজন আইয়া মনে করেন লুটপাট করিয়া মনে করেন এই যে যা ঘরে যা আসলে কিছু নিচে মোবাইল ফোন লয়ে গেছে, আমরা এটার বিচার চাই আইনের মাধ্যমে। আচ্ছা আপনারা কি বলেন? এটার বিচার যাওয়াই করবো। ঘরে এসে দেখেন কিভাবে লুটপাট করছে। আমি বললাম আমার